এক নম্বর প্রশ্নটা দেখো 9.1 আছে যে নিচের গাণিতিক উক্তিগুলো সত্য কিনা যাচাই করো, তোমার উত্তর সপক্ষে যুক্তি দেখাও। তাহলে দেখো ক নম্বর প্রশ্নটা তোমাকে বলছিল, একের ক নম্বর এই প্রশ্নটা বলা হয়েছে যে tan a এর মান সর্বদা 1 এর চেয়ে কম। tan a এর মান সর্বদা 1 এর চেয়ে কম। এই উক্তিটা সঠিক কিনা এটা তোমাকে যাচাই করতে বলছে। তো এখানে বলা হয়েছে, এখানে তোমাকে প্রশ্নটা বলছে যে এখানে এই যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো মানে সত্য কিনা সেটা যাচাই করো। তো যুক্তিও দেখাইতে হবে সেখানে। তাহলে দেখো এখানে বলছে tan a এর মান সর্বদা 1 এর চেয়ে কম, এই কথাটা বলছে প্রশ্নে। তো এই বাক্যটা কি সঠিক? এই উক্তিটা কি সঠিক? সঠিক নয়। কেন সঠিক নয়? কারণ tan a এর মান 1 এর চেয়ে বেশি হইতে পারে, কমও হইতে পারে, 1ও হইতে পারে, ঠিক আছে? তো tan এর মান সর্বদা 1 এর চেয়ে কম, এই কথাটা কি সত্য নয়, যা সঠিক নয়। উক্তিটি সঠিক নয়, সঠিক নয়, ঠিক আছে? উক্তি কি সঠিক নয়? কেন সঠিক নয়? দেখো tan a, এখন a এর মান যদি tan 0 ডিগ্রি হয়, tan 0 ডিগ্রি মান কত বলো তো? tan 0 ডিগ্রি মান কত? 0 না, tan 0 ডিগ্রি মান, tan 0 ডিগ্রি মান তো tan 0, হ্যাঁ tan 0 ডিগ্রি মান তো 0ই। tan 30 ডিগ্রি মান কত? tan 30 ডিগ্রি মান 1/√3, ঠিক আছে? তো tan 60 ডিগ্রি মান কত? tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান কত? tan 45 ডিগ্রি মান 1। tan 60 ডিগ্রি মান কত? tan 60 ডিগ্রি মান √3। tan 90 ডিগ্রি মান কত? সেটা হলো অসংজ্ঞায়িত, ঠিক আছে? tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, ঠিক আছে? তাহলে দেখো এখানে √3 আসলো, tan 60 ডিগ্রি মান কত? √3। আচ্ছা দেখি তো আমরা √3 তে কত আসে। দেখো √3 হলো 1.73, তাহলে এটা কি 1 এর চেয়ে বেশি হয়েছে, আবার এটা তো 1 হয়েছে, আবার 1/√3 কত আসে? 1/√3, ঠিক আছে? তাহলে দেখো এটার ক্ষেত্রে কি আসছে? 0.55, 0.57, ঠিক আছে? তাহলে দেখো tan এর মান, tan বলছে এখানে উক্তিটা ছিল যে tan এর মান সর্বদা 1 এর চেয়ে ছোট, হ্যাঁ? তাহলে উক্তি কি সঠিক নয়। কেন সঠিক নয় আমরা এখানে ব্যাখ্যা করলাম, ঠিক আছে? আমাদের যুক্তিগুলো দেখাইলাম যে দেখো tan 0 ডিগ্রি মান 0, আবার tan 30 ডিগ্রি মান কত? tan 30 ডিগ্রি মান 0.57 আসে, তারপর tan 45 ডিগ্রি মান 1, tan 60 ডিগ্রি মান √3 অর্থাৎ 1.73, tan 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। তার মানে tan a এর মান 1 হইতে পারে, 1 এর চেয়ে কম হইতে পারে, 1 এর চেয়ে বেশি হইতে পারে, ঠিক আছে? এই কারণে উক্তিটি সঠিক ছিল না। আচ্ছা 2 নম্বরে যেটা বলা হয়েছে যে খ নাম্বার বলছে cot a হলো cot ও a এর গুণফল। খ নাম্বার বলছে cot a হলো cot ও a এর গুণফল। এর দেখো এই কথাটা সত্য কিনা? cot a হলো cot a এর গুণফল, এই কথাটি সত্য নয়, সঠিক না। কেন সঠিক না? সঠিক নয়। কেন সঠিক নয় বলতে পারো? কারণ এখানে দেখো cot আর এখানে a, এটা কিন্তু গুণ আকারে নাই, হ্যাঁ? আমরা যেমন মনে করো x ইনটু যদি 2 হয়, এরকম যদি 2 হয়, তার মানে কি এখানে x এর সাথে 2টা গুণ আকারে আছে। কিন্তু এটার ক্ষেত্রেও কিন্তু এরকম দেখো cot আর এখানে a গুণের মতন দেখায় যে গুণাকার আছে, কিন্তু এটা গুণাকার নাই। এখানে cot
কট, শুধু কট, এটা কোনো অর্থ বহ করে না, এটার কোনো মানেই নাই, ঠিক আছে। যখন এখানে এ থাকবে তখন এটা একটা মানে হবে যে এটা হবে ত্রিকোণমিতিক অনুপাত, একটা ত্রিকোণমিতিক অনুপাত হবে। আর এটা হবে ত্রিকোণমিতিক অনুপাত ইয়ার সমকোণী ত্রিভুজের, মানে এখানে যে কোনো একটা কোণ, ঠিক আছে, একটা কোণের মান, এ হবে একটা কোণের মান। তাহলে কট, শুধু কট যদি থাকে এর কোনো অর্থ নাই। যখন কটের সাথে এ থাকবে বা থিটা থাকবে, যে কোনো কিছু থাকবে, তার মানে এটা একটা ত্রিকোণমিতিক অনুপাত হবে, ঠিক আছে। তাহলে তাদের এই উক্তিটিও কি সঠিক নয়। তারপর দেখি আমরা গ নাম্বারটা কি বলছে। এদের গ নাম্বার উক্তিটা ছিল যে এ এর কোন মানের জন্য sec এ 12/5, এ এর কোন মানের জন্য sec a = 12/5, এইটা কোন মানের জন্য, তার মানে আমাকে কি বলছে, এখান থেকে এ এর মান বের করতে বলা হয়েছে, ঠিক আছে। এ এর মানটা বের করে নিতে হবে। তাহলে দেখো sec ইনভার্স cos ইনভার্স, আচ্ছা, তাহলে এখানে দেখো এটা sec এর লেখা যায় কি, এই যে দেখো এখানে আমি সূত্রগুলো লিখে রেখেছিলাম, sec এর লেখা যাবে কি 1/cos লেখা যাবে। তাহলে sec এ আমি একটু লিখি 1/cos এ লিখলাম, ঠিক আছে। তাহলে 12/5 হয়। এখন যদি এটা আমি ব্যস্তকরণ করি, অর্থাৎ উল্টাইয়ে দেই, উপরেরটা নিচে নিচেরটা উপরে নেই, তাহলে কি আসে দেখো cos a = 5/12। কি করলাম, cosটা উপরে গেল, 1টা নিচে আসলো, নিচে 1টা লেখা লাগে না। আর এখানে 12/5 ছিল, তাহলে 12/5 ছিল, আর উপরে গেছে এখন 5, আর 12 আসছে নিচে, ঠিক আছে। তো এখান থেকে দেখো এটাকে যদি এরকম করা হয় যে a = cos ইনভার্স 5/12, তাহলে এটার মান কত আসে দেখো, cos ইনভার্স 65.37 আসবে, ঠিক আছে। তাহলে এটার মান আসে 65.37, 37। তাহলে দেখো বলছিলে আমাকে এ এর কোন মানের জন্য sec a = 12/5 হবে, তার মানে এখানে sec a এর মান যদি 65.37 হয়, 65.37 হয়, তাহলে sec এর মান আসবে কত, তাহলে sec a এর মান আসবে 12/5, ঠিক আছে। এই ছিল গ নাম্বার যেটা। আচ্ছা, এরপরে দাও ঘ নাম্বারটা ছিল কি, ঘ নাম্বারটা ছিল যে বলছে cos হলো cotangent এর সংক্ষিপ্ত রূপ, cot না cos হলো cotangent-এর সংক্ষিপ্ত রূপ হলো মানে cos। এই কথাটা কি সত্য? সত্য নয়। কেন সত্য নয়, সঠিক নয়? কারণ কোসাইন এর সংক্ষিপ্ত রূপ হবে cos, ঠিক আছে। আর এটার সংক্ষিপ্ত রূপ হবে কি cot। cotangent এর সংক্ষিপ্ত রূপ হবে cot, আর কোসাইন এর সংক্ষিপ্ত রূপ হবে cos। তার মানে এই যুক্তিটাও সঠিক ছিল না, ঠিক আছে। এই ছিল এক নাম্বার, যে মানে সত্য মিথ্যা যেগুলো যাচাই করতে বলা হয়েছিল সেই প্রশ্নগুলো। আচ্ছা, এরপরে দেখো এক নাম্বার প্রশ্নটা, 2 নাম্বার প্রশ্ন বলছে sin a = 3/4 হলে, 2 নাম্বার sin a = 3/4 হলে ত্রিকোণমিতিক হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো, হলে এ কোণের ত্রিকোণমিতির অন্যান্য অনুপাত নির্ণয় করো।
তাহলে দেখো এখানে দেওয়া ছিল সাইনের একটা মান দেওয়া ছিল, সাইনের মানটা কত দেওয়া ছিল 3/4। সাইনের মান যদি 3/4 হয় তাহলে এ কোণের ত্রিকোণমিতিক মানে অন্যান্য যে উপাদানগুলো আছে অনুপাতগুলো আছে সেগুলোর মান নির্ণয় করতে বলা হয়। আচ্ছা দেখো তাহলে এখানে সাইন এ ইজিক্যাল টু কত? আচ্ছা সাইন এ ইজিক্যাল টু কি জানি আমরা বলো তো? লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্ব ডিভাইডেড কি অতিভুজ sin থিটার মান। এখন দেখো এখানে sin থিটার মান দেওয়া আছে কত? sin এর মান 3/4। তাহলে এখানে লম্ব আসে কত দেখো তো? লম্ব এখানে দেখো উপরটা লম্ব sin এর, তাহলে এটা লম্ব হবে 3 আর অতিভুজ কত হবে? অতিভুজ হবে 4। ঠিক আছে, একটু ক্লিয়ার যে এখানে আমাকে দেওয়া ছিল sin a = 3/4 হলে এর ত্রিকোণমিতিক অন্যান্য যে উপাদানগুলো আছে অনুপাতগুলো সেগুলোর মান নির্ণয় করো। এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব। দেখো একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এই কোণটা সমকোণ। আমাকে কিন্তু এখানে এই সাইনের কোণটা ধরতে হবে কি এ কোণ ধরতে হবে এই জায়গায়। কেন এই জায়গায় এ ধরতে হবে? কারণ এখানে বলে যাচ্ছে দেখো এই কোণের কোণ এ কোণের জন্য, ঠিক আছে এ, তাহলে এটা ধরি বি আর এটা ধরি সি। এখন দেখো এইটা যদি ধরা হয় কোণ, এটা এ কোণ, এইটা যদি কোণ হয় এ কোণ হয় তাহলে এর লম্ব হবে এইটা, এটা হবে অতিভুজ, এটা হবে ভূমি। ঠিক আছে, তাহলে এটা কি লম্ব, এটা অতিভুজ, আর এটা কি ভূমি। এখন দেখো আমাকে কি দেওয়া আছে? লম্ব দেওয়া আছে। লম্ব কত দেওয়া আছে? 3। অতিভুজ কত দেওয়া আছে? 4। তাহলে আমার কি নাই? ভূমি নাই। তাহলে ভূমিটা বের করে নিতে হবে। এখন ভূমিটা বের করা যায় কিভাবে? ভূমি বের করার একটা সূত্রটা কি? পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্রটা কি? অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে দেখো পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, এইটা ছিল পিথাগোরাসের সূত্র। আমরা কিসের মান বের করব? ভূমির মান। দেখো অতিভুজ কত? ac² = লম্ব কত দেওয়া আছে আমাদের? লম্ব BC প্লাস ভূমি আছে কত? AB। তাহলে আমরা AB এর মান বের করব। ঠিক আছে, তাহলে দেখো এখন মানগুলো একটু বসাই। এখানে আছে BC² প্লাস AB²। তাহলে লম্ব, এটা কি লম্ব, লম্ব কত? 3। তাহলে 3² প্লাস এখানে AB কি ভূমি, তাহলে আচ্ছা অতিভুজ কত আছে? অতিভুজ আছে 4, তাহলে 4² আর এখানে কত? ভূমি AB²। আমরা ভূমি বের করব। ঠিক আছে, তাহলে 4² কত? 16 মাইনাস এখানে 9, 3² কত? 9 এই পাশে নিয়ে আসো, মাইনাস হয়ে যায়। আর এখানে কত থাকে? AB²। ঠিক আছে, তাহলে এখানে কত থাকে? 7 থাকে। ঠিক আছে, = AB²। তাহলে AB এখানে স্কয়ার আছে, স্কয়ার বাদ দিলে এখানে রুট পড়বে, অর্থাৎ 7 √7 AB। তাহলে AB এর মান √7। বলছিল কি তোমার অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেওয়া আছে, ঠিক আছে অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাত সেইগুলোর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা AB কত পাইলাম এখন? √7। ঠিক আছে, তাহলে দেখো এখানে অতিভুজ 4, তারপর ভূমি 7 √7 আর লম্ব আছে 3। এখন তোমাকে নির্ণয় করতে বলছে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান। তাহলে এখানে শুধু সাইন একটা দেওয়া আছে, তাহলে আমরা বাকিগুলো একটু নির্ণয় করি। বাকিটাগুলো কি? cos এর মান কত বলো? cos a, এখানে cos a = কি ভূমি ডিভাইডেড অতিভুজ। cos a ভূত আছে, তার মানে ভূমি ডিভাইডেড অতিভুজ, ভূমি ডিভাইডেড অতিভুজ cos। ঠিক আছে, এখন ভূমি কত দেখো তো? √7 আর অতিভুজ কত? 4। ঠিক আছে, √7/4 এটা গেল। sin গেল, cos গেল, tan a = কত? লম্ব ডিভাইড ভূমি। লম্ব কত? 3 আর ভূমি কত? √7। ঠিক আছে, এটা tan a। এখন
সাইনের বিপরীতটা হবে কোসেক, তাহলে কোসেককে উল্টাই দিলেই হবে শুধু কোসেক এ ইজ ইকুয়াল টু কি হবে দেখো এখানে সাইনের মান কত ছিল 3/4, তাহলে এটা উল্টাই দেওয়া হলো, তাহলে 4/3 আসবে। ঠিক আছে, এখানে কজের মান কত পাইছো, এখন সেকের মান বের করো। sec a ইজ ইকুয়াল টু কত কজের মান, এটা ঘুরাই দিলেই হবে শুধু, তাহলে এখানে আসলে কত √7/4, তাহলে 4/7। ঠিক আছে, √7। আচ্ছা আর কি আছে tan cot a ইজ ইকুয়াল টু কত, tan এ ছিল লম্ব ডিভাইড ভূমি, cot এ কি হবে ভূমি ডিভাইড লম্ব, তাহলে ভূমি কত √7 আর লম্ব কত 3। ঠিক আছে, আচ্ছা এই ছিল তোমার 2 নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা। তো এরপরে 3 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা একটু দেখো। তিন নম্বর প্রশ্নটা ছিল যে দেওয়া আছে cot 15 cot 3 নাম্বারটা 15 cot a ইজ ইকুয়াল টু 8, আর দেওয়া আছে বলছে sin a ও sec a এর মান কত, এর মান কত। তাহলে এই দুইটার মান, দুইটা অনুপাতের মান নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো যেটা দেওয়া আছে কি এইটা দেওয়া আছে cot a আচ্ছা 15 cot a ইজ ইকুয়াল টু 8। ঠিক আছে, তাহলে cot a ইজ ইকুয়াল টু কি আসবে, এই 15 এটার সাথে cot a এর সাথে গুণাকার আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 8/15। ঠিক আছে, এটা cot এর মান, cos কেন cot এর মান পাইলাম। ঠিক আছে, আচ্ছা এখন তোমাকে বলছে sin এর মান আর sec এর মান বের করতে। এটা সূত্র দ্বারাও করা যায়, অথবা সূত্র না করে পিথাগোরাসের ত্রিকোণমিতিক অনুপাত দ্বারা, সেটা ত্রিকোণমিতি দ্বারা সেটাও দ্বারাও করা যাবে। ঠিক আছে, তো cot এর মান যদি এইটা হয়, cot মানে কি, cot a ইজ ইকুয়াল টু ভূমি ডিভাইডেড লম্ব, এটা ছিল cot। এখন মান দেওয়া আছে কত 8/15, এটা cot এর মান দেওয়া আছে। ঠিক আছে, 8/15। এখন দেখো ভূমি কত 8 আর লম্ব কত, ভূমি ডিভাইডেড লম্ব, লম্ব কত 15, তাহলে এখানে অতিভুজটা নাই, অতিভুজ বের করে নিতে হবে। এখন sin কি লম্ব ডিভাইডেড অতিভুজ, আর sec কি অতিভুজ ডিভাইডেড ভূমি। আচ্ছা তাহলে এখন দেখো cot এর মান এইটা পাইলাম। এখন একটা সূত্র আছে কি দেখো, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে তুমি যদি এই জায়গায় cot স্কয়ার মান বসাও তাহলে cosec স্কয়ার মান পাবা, সেই cosec স্কয়ারে যদি আবার 1/sin করো তাহলে সেই মান পাওয়া যাবে, অথবা এটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী করা যাবে। আমি একটু দুইটা একটু দেখানোর চেষ্টা করি। দেখো পিথাগোরাসের সূত্রটা কি, এই যে সমকোণী ত্রিভুজ দ্বারা করা যাবে একটা, এই হলো সমকোণী ত্রিভুজ, এখানে এ একটা কোণ, ঠিক আছে, এ কোণ বি কোণ আর সি কোণ। এখন তোমাকে এখানে কি দেওয়া আছে দেখো, ভূমি দেওয়া আছে কত 8 আর লম্ব দেওয়া আছে কত 15। ঠিক আছে, অতিভুজটা আমরা বের করে নেব। অতিভুজ কি, তাহলে এ সি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু কত লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। তাহলে এখানে কি আসে, এ বি এর মান কত 8 এ স্কয়ার প্লাস বি সি স্কয়ার মান কত 15 স্কয়ার, 15 স্কয়ার। ঠিক আছে, তাহলে 8 এর স্কয়ার যোগ 15 এর স্কয়ার অর্থাৎ 289 289। এখানে দেখো এখন এ সি স্কয়ার আছে, তাহলে এ সি স্কয়ার এই পাশে স্কয়ার বাদ দিলে কি হবে রুট হবে 289।
তাহলে এখানে আছে 289 রুটে আসে 17, ঠিক আছে এটা। তাহলে এখানে আমরা কি পাইলাম, অতিভুজ পাইলাম কত, 17 পাইলাম, ঠিক আছে। অতিভুজটা পেয়ে গেলাম। এখন এখান থেকে সাইনের মান বের করো। সাইন এ ইকুয়াল টু কত, লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে লম্ব কত বলো তো, এই যে এটা লম্ব 15, অতিভুজ কত 17, শেষ এটা। সাইন আর একটা বলছে সেকে, সেকে ইজ ইকুয়াল টু কি, কজের বিপরীতে। কজে কি, ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে এখানে হবে অতিভুজ ডিভাইডেড ভূমি, অর্থাৎ 17 ডিভাইডেড 8, এই অ্যানসার, ঠিক আছে। এটা হলো একটা নিয়মে করছো, আরো একটা নিয়মে করতে হবে, করা যাবে। এখানে তোমাকে এখানে আরো একটা নিয়মে করা যাবে, এটা দেখো সেটা আমি কিভাবে করি। এটা এটা মুছে দিলাম। আমরা জানি কি একটা সূত্র আছে, আমরা জানি cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু 1, একটা সূত্র আছে, ঠিক আছে। এই সূত্রটা এখন দেখো আমাদের cot এর মান যেহেতু দেওয়া আছে, তাহলে cosec এর মানটা আমরা বের করি, cosec স্কয়ার a ইজ ইকুয়াল টু মাইনাস, এখানে cot এর মান কত, cot এর মান দেওয়া ছিল কত, 8 ডিভাইডেড 15, 8 ডিভাইডেড 15 ইজ ইকুয়াল টু 1। এখন এইটা প্লাসের আছে, এটা এই পাশে নিয়ে আসো। cosec স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 মাইনাস কত, 1 প্লাস মাইনাস ছিল প্লাস 8 ডিভাইডেড, এখানে স্কয়ার আছে দেখো cot স্কয়ার, এই কারণে স্কয়ার হবে, আবার 15 স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখো 1 প্লাস এখানে 8 এর স্কয়ার কত, 64, 15 স্কয়ার কত, 225, 225 আসলো। এটা লসাগু করো, কত আসে, 225, 225 যোগ 64, 200, এই যে 225 কে 225 যোগ 264 অর্থাৎ 289। তাহলে এখানে রুট করে দাও, এখানে দেখো এখানে cosec a ইজ ইকুয়াল টু কি হবে, cosec a ইজ ইকুয়াল টু রুট ওভার এটা 289 ডিভাইডেড 225, ঠিক আছে। তাহলে এটা রুট করলে কত আসে দেখো, সতেরো ডিভাইডেড 15। দেখো এখানে পাওয়া গেছে কিসের মান, cosec এর মান। এটাকে যদি উল্টাই দাও তাহলে sin এর মান পাওয়া যাবে। তাহলে উপরে যাবে 15, নিচে আসবে 17। তাহলে দেখো আমরা যে আগে sin এর মানটা পেয়েছিলাম, মুছে ফেলছি না, sin এর মানটা 15 ডিভাইড 17 পেয়েছিলাম, এখানেও sin এর মান 15 ডিভাইড 17 আসছে। এরকম এখন যেহেতু sin এর মান পাইছো, এখন sin থেকে cos এ যাওয়া যাবে। cos এর মান, এখানে sec এর মান বের করতে হবে, তাহলে sin থেকে cos এ যেতে হবে। যেমন sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু কি 1, সেই সূত্র থেকে তুমি cos এর মান বের করো, সেটা থেকে আবার sec এর মান বের করো। তো এই অঙ্কটা একটু বড় হয়, অথবা মানে পরের নিয়মটা আমি যেটা করালাম সেটা একটু বড় হয়। তার চেয়ে তুমি যদি পিথাগোরাসের সূত্র মানে ত্রিকোণমিতিটা কি বলে সমকোণী ত্রিভুজটা এঁকে করো, তাহলে সেটার ক্ষেত্রে খুব মানে একটু ছোট হবে, ঠিক আছে। এই ছিল 3 নাম্বার অঙ্কের সমাধানটা। এখন 4 নাম্বারটা একটু দেখো। বলছে ABC একটি সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, ABC সমকোণী ত্রিভুজের C কোণ সমকোণ। ত্রিভুজের C কোণ, কোণ C সমকোণ, হ্যাঁ, কোণ C সমকোণ। এবং বলছে AB = 13 এবং BC = 12। AB = 13 সেন্টিমিটার, BC =
12 সেন্টিমিটার, ঠিক আছে, 12 সেন্টিমিটার। এবং কোণ এ বি সি ইজিক্যাল টু থিটা হলে এ বি সি ইজিক্যাল টু থিটা হলে সাইন থিটা কস থিটা এবং ট্যান থিটার মান বের করো। সাইন থিটা কস থিটা ট্যান থিটা এর মান নির্ণয় করো। ঠিক আছে, এটা মান নির্ণয় করতে বলা আছে। তাহলে আগে তোমাকে দেখতে হবে এখানে কি কি গুলো দেওয়া আছে, কিভাবে দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেওয়া আছে কি একটি সমকোণী ত্রিভুজ এ বি সি, তার মানে একটা সমকোণী যে ত্রিভুজটা হবে সেটা তিনটে বাহু এখানে এ বি সি দ্বারা প্রকাশ করা হবে। এখানে আরেকটা শর্ত দিয়ে তোমাকে সি কোণটা সমকোণ হইতে হবে, অর্থাৎ এইখানে এই কোণটা 90 ডিগ্রি যে কোণটা হবে সেইটাকে তোমাকে সি দিতে হবে। এখানে এই সাইডে যদি বি অথবা এ দাও তাহলে হবে না, কারণ আমাকে প্রশ্নের মধ্যে বলে গেছে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ হবে, সেই সমকোণী ত্রিভুজের কোণ সিটা হইতে হবে সমকোণ। ঠিক আছে, তাহলে এই সি কোণটা হলো সমকোণ। এরপর বলছে এ বি ইজিক্যাল টু 13 এবং বি সি ইজিক্যাল টু 12। তাহলে এখানে এ বি দিয়ে দেই, তাহলে এ বি ইজিক্যাল টু কত 13 আর বি সি ইজিক্যাল টু কত 12 সেন্টিমিটার। এই ছিল তোমার উদ্দীপকটা, আর উদ্দীপকটা আমরা একটা চিত্রের মাধ্যমে নিয়ে আসলাম। এখন আরো একটা জিনিস বলছে যে কোণ এ বি সি ইজিক্যাল টু থিটা, তার মানে এখানে মাঝখানে কোণটা আছে বি, এই বি এইটা হবে কোণ। হ্যাঁ, তাহলে বি কোণ, ও আচ্ছা, এখানে একটু এভাবে লিখলেও হবে, আর এটা একটু এইভাবে লিখি, এখানে দেই বি এখানে দেই এ, তাহলে একটু সুবিধা হবে দেখতে। দেখো এই বি কোণটা আমাকে বলছে কি থিটা হবে, এ বি সি, বি কোণটা থিটা হবে এবং সি কোণটা হবে সমকোণ। ঠিক আছে, আচ্ছা, এই ছিল ত্রিভুজটার। এখানে কি ছিল তোমার এ বি ইজিক্যাল টু 13 হবে, এ সি ইজিক্যাল টু 13 হলো, আর বি সি ইজিক্যাল টু 12 হইলো। ও আচ্ছা, বি সি ইজিক্যাল টু 12, তাহলে তো এইটা আসবে বি সি ইজিক্যাল টু 12। ঠিক আছে, তাহলে তোমার লম্বটা দেওয়া নাই। ঠিক আছে, দেখো ত্রিভুজ এ বি সি, তাহলে এ বি সি একটা ত্রিভুজ হইলো। আচ্ছা, এখন বলছে সি কোণটা সমকোণ, এই যে সি কোণটা সমকোণ হইলো। এরপর এ বি ইজ ইকুয়াল টু 12, এই যে এ আর বি ইজ ইকুয়াল টু 13, ঠিক আছে, আর বি সি ইজ ইকুয়াল টু 12, এই যে বি আর সি ইজ ইকুয়াল টু 12। তাহলে আর বলছে কোণ এ বি সি, এখানে কোণ এ বি সি ইজ ইকুয়াল টু থিটা, তার মানে এখানে বি কোণটা হবে থিটা। এখন তোমার এখানে লম্বটা বের করে নিতে হবে, কেন? কারণ দেখা যাচ্ছে সাইনের মান বের করতে হবে, কজের মান বের করতে হবে, ট্যানের মান বের করতে হবে। ঠিক আছে, এই কারণে এই মানটা বের করে নিতে হবে। এখন দেখো পিথাগোরাসের সূত্রটা কি? পিথাগোরাসের সূত্রটা কি? a b স্কয়ার মানে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ a c স্কয়ার প্লাস b c স্কয়ার। কি করলাম? এই যে অতিভুজ স্কয়ার ab প্লাস লম্ব স্কয়ার ac আর ভূমি স্কয়ার bc স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন দেখো আমাদের কিসের মান বের করতে হবে? a c এর মানটা বের করতে হবে। তাহলে a b স্কয়ার মাইনাস b c স্কয়ার ইজ ইকুয়াল টু a c স্কয়ার। তো a b স্কয়ার মান কত? 13 এর স্কয়ার মাইনাস b c এর মান কত? 12 এর স্কয়ার ইজ ইকুয়াল টু a c স্কয়ার। এখন দেখো 13 এর স্কয়ার কত আসবে? 169 মাইনাস 12 এর স্কয়ার কত? 144 ইজ ইকুয়াল টু a c স্কয়ার। এখানে 144 থেকে 169 গেলে কত থাকে? 25 নাকি? হ্যাঁ, তাহলে এখানে থাকবে 25 ইজ ইকুয়াল টু a c স্কয়ার। তাহলে এখানে কত আসে বলো তো? এখানে রুট পড়বে, ঠিক আছে, রুট 25 ইজ ইকুয়াল টু a c, সুতরাং 5 হবে a c এর মান। তাহলে আমরা a c এর মান কত পাইলাম? 5 পেলাম। ঠিক আছে, a c এর মান পাইলাম 5। এখন দেখো a c এর মান যেহেতু 5 পাওয়া হয়েছে,
তোমাকে কি প্রমাণ করতে বলছে, কিসের মান নির্ণয় করতে বলছে, সাইনের মান, সাইন থিটা। এখন সাইন থিটা, থিটা যদি এইটা হয়, দেখো থিটা কিন্তু এইটা, ঠিক আছে, তাহলে ভূমি হবে এইটা, লম্ব হবে এইটা, আর এর এই পাশে এটা হবে কি অতিভুজ, এটা হবে অতিভুজ। তাহলে সাইন থিটা কি, লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্ব ডিভাইডেড অতিভুজ, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড অতিভুজ। এখন লম্ব কত আছে 5, অতিভুজ আছে কত 13, শেষ এটা। এরপর দেখো বলছে কি সাইন থিটা গেল, এখন বলছে cos থিটা, cos থিটা ইজ ইকুয়াল টু কি, ভূমি ডিভাইডেড অতিভুজ, ভূমি কত 12, অতিভুজ কত 13, ঠিক আছে। এরপর tan থিটার মান, tan থিটা ইজ ইকুয়াল টু কি, তাল গাছে দেখো লম্ব ভূত মনে রাখার জন্য বলছিলাম, tan ইজ ইকুয়াল টু কি, লম্ব ডিভাইড ভূমি, লম্ব কত 5, ভূমি কত 12, ঠিক আছে, এটাই आंसर। তাহলে এই যে ত্রিকোণমিত অনুপাতের তিনটের आंसर বের করতে বলা হয়েছে, আমাদের তিনটে आंसर বের হলো। এবার বাকিগুলো যদি এরকম বলতো যে ত্রিকোণমিতিক অনুপাতের বাকিগুলো সবগুলো নির্ণয় করো, তখন সেটাও এরকম ভাবে বের করা যেত, ঠিক আছে। যেমন এখানে sin cos tan আসছে, এখন যদি cot বলতো তার মানে হয়তো 12 ডিভাইডেড 5, আবার যদি sec হইতো তাহলে হয়তো 13 ডিভাইডেড 12, এগুলো ঘুরিয়ে দিলে হইতো। আর cosec, এখানে sin আছে, যদি cosec এর মান চাইতো তাহলে এখানে 13 ডিভাইডেড 5 দিলে হইতো, ঠিক আছে। তো 4 নাম্বারটা শেষ, 5 নাম্বার অঙ্কটা একটু দেখো। বলছে এবিসি একটি সমকোণী ত্রিভুজের, এবিসি সমকোণী, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ, ঠিক আছে। এই যে বি কোণটা এটা হবে সমকোণ, বি কোণটা হবে সমকোণ এবং tan a √3 হবে, tan a √3 হইলো, ঠিক আছে। এরপর হলে √3 sin a into cos a = 3/4, এর সত্যতা যাচাই করো, এর সত্যতা যাচাই করো। তার মানে এখানে যারা, এখানে যে প্রশ্নটা বলা হয়েছে যে √3 sin a into cos a = 3/4 হবে, হ্যাঁ, এখানে প্রশ্ন এটা বলা আছে। এখন এটা যদি হয় তাহলে সঠিক তাদের তথ্যটা, আর যদি না হয় তাদের তথ্যটা সঠিক নয়, সেটা আমাকে বের করে জানাইতে বলছে। তো এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এই একটা সমকোণী ত্রিভুজ, এই এবিসি সমকোণী ত্রিভুজের মধ্যে দেখো কি বলছে, বি কোণটা হবে সমকোণ, তার মানে এই কোণটাকে আমরা এখন সমকোণ দিয়ে দেই বি কোণ, আর বাকি থাকে এ আর সি। এখানে এ আর সি তুমি যে কোনো জায়গায় যে কোনোটা দিতে পারো, এ আর একটা সি। এখন আমাকে বলছে tan a = √3, তাহলে আমাকে এইখানে কোণ এইটা ধরতে হবে, এখানে কিন্তু সি কোণ ধরলে হবে না, কারণ এখানে বলে দেওয়া আছে tan a মানে কি একটা কোণ, এই কোণটা, তাহলে tan a = √3। তাহলে দেখো tan a = কত, এরকম ভাবে একটু দেখো, tan a = √3, দেখো এখানে √3 নিচে কিছু নাই, তার মানে একটা 1 আছে, ঠিক আছে, নিচের 1 তো লেখা লাগে না। আর এটা কি লম্ব ডিভাইডেড ভূমি, তাহলে লম্ব ডিভাইডেড ভূমি যদি হয় তাহলে এখানে দেখো আমার লম্ব হবে কত 3 হবে লম্ব, এই যে এটা, ভূমি হবে কত 1, তাহলে এখানে লম্ব কোণটা, এইটা যদি কোণ হয়, এটা যদি কোণ হয়, তাহলে লম্ব কোণটা এর বিপরীত বাহু যেটা, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে লম্ব কত √3 আর ভূমি কত 1, আর তোমাকে এখানে অতিভুজের মানটা দেওয়া নাই, অতিভুজের মানটা আমরা বের করে নেব, ঠিক আছে। অতিভুজের মানটা বের করে নাও, তাহলে কত ac² = a
বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। তাহলে এখানে এ বি স্কয়ার মান কত 1 এর স্কয়ার প্লাস বি সি স্কয়ার মান কত √3 এর স্কয়ার। ঠিক আছে, তাহলে 1 প্লাস এখানে স্কয়ার রুট কাটা যায় তাহলে 3 থাকে, এখানে থাকে 4। এখন এখানে এসি ইজিক্যাল টু √4 অর্থাৎ এসি ইজিক্যাল টু 4 2 আসবে। ঠিক আছে, 2 আসলো মানে রুট করলে 4 এর রুটে 2 হয়। ঠিক আছে, এইটা আসলো। এখন দেখো আমাকে বলছে যে এইটার মানের সততা যাচাই কর, তার মানে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে ধরে নিই এই পাশটাকে। আচ্ছা, তার আগে আমরা sin এরটা মান বের করে নিই। sin ইজ ইকুয়াল টু কত, এইটা যদি a হয়, আচ্ছা এটা কত পাইছি 2 পাইছি। তাহলে এটা যদি a কোণ হয় তাহলে লম্ব এটা, ভূমি এটা, অতিভুজ এইটা। তাহলে যদি এটা, আচ্ছা দেখো যদি কোণ এই c হইতো তাহলে কিন্তু এটা ভূমি হইতো। ঠিক আছে, আর এইটা লম্ব হইতো, এটা অতিভুজ হইতো। আর যেহেতু কোণ এইটা তার মানে এখানে লম্ব হবে এর বিপরীত বাহুটা, মানে বিসি লম্ব। তাহলে দেখো sin a এখানে কি, sin বলতে লম্ব ডিভাইড অতিভুজ। এখন লম্ব কত √3, অতিভুজ কত 2। ঠিক আছে, এরপর আরেকটা আছে cos এর মান আমাদের প্রয়োজন। cos is কি, cos is equal to হলো ভূমি ডিভাইডেড অতিভুজ। এখানে ভূমি কত 1, অতিভুজ কত 2। ঠিক আছে, এখন এখানে লেফট হ্যান্ড সাইডটা ধরে নাও, এটাকে √3 লেফট হ্যান্ড সাইড is equal to √3 sin a into cos a। ঠিক আছে, এটা তাহলে এখানে √3 থাকলো, sin এর মানটা বসাও, sin এর মান কত √3 ডিভাইড 2, এটা গুণাকার আছে তার মানে √3 ডিভাইডেড 2 ইনটু এখানে কত হাফ, এটা গুণাকার আছে 1 ডিভাইড 2। ঠিক আছে, তো এখানে √3 আর √3 কাটা যায়, না 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 এটা কাটা যায় না। দেখো এখানে √3 গুণ করলে কত হয়, দুইটা √3 মিললে একটা 3 হয়। ঠিক আছে, আর এখানে 2 আর 2 এটা গুণ করলে কত হয় 4 হয়। তার মানে কি এই উক্তিটি সঠিক, উক্তিটি সঠিক। ঠিক আছে, যে উক্তিটা দেওয়া ছিল সেই উক্তিটা সঠিক। দেখো 6 নাম্বার যে প্রশ্নটা বলছে প্রমাণ করতে, 6 নম্বরে প্রমাণ করতে হবে যে sec স্কয়ার প্লাস 1 ডিভাইডেড cosec স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে হবে। তো দেখো sec স্কয়ারে লেখা যায় কি, আচ্ছা আমরা লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নেই, লেফট হ্যান্ড সাইড 1 ডিভাইডেড sec স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড cosec স্কয়ার a। আচ্ছা দেখো sec স্কয়ারে কি 1 ডিভাইড sec স্কয়ারে কি লেখা যায়, cos স্কয়ার। দেখো cos স্কয়ার a ইজ ইকুয়াল টু কত 1 ডিভাইডেড sec স্কয়ার a। তাহলে এখানে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি, sec স্কয়ার পরিবর্তে লিখতে পারি cos স্কয়ার a প্লাস আছে প্লাস, এখানে cosec স্কয়ার এর সূত্রটা কি বলতো, cosec স্কয়ার এ কি sin স্কয়ার, sin স্কয়ার a ইজ ইকুয়াল টু একটা সূত্র আছে কি, এটা কি 1 ডিভাইডেড cosec স্কয়ার a। তাহলে দেখো আচ্ছা এইখানে যে আমি এইগুলো আগে লেখা রাখছিলাম যে sin থিটা যদি থাকে 1 ডিভাইডেড cosec থিটা হবে। এখানে পাওয়ার যাই থাকুক এটার পাওয়ার তাই হবে, কোনো সমস্যা নেই। এখানে যদি পাওয়ার 3 থাকে তাহলে এখানে cosec এর পাওয়ার 3 হবে। এখানে দেখো sin স্কয়ার আছে, এই যে এখানে cos স্কয়ার আছে, এই কারণে এখানেও স্কয়ারটা দিয়েছে। ঠিক আছে, তো 1 ডিভাইডেড cosec স্কয়ার লেখা যাবে sin স্কয়ার a। আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু কি, cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা প্রমাণিত। আচ্ছা তারপরে যে অঙ্কটা আছে যে 1 ডিভাইডেড cos স্কয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড cot থিটা, খ নাম্বারটা 1 ডিভাইডেড cos স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড cot a ইজ ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে বলছে। তাহলে এখান থেকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে নেই, লেফট হ্যান্ড সাইডে কি আছে 1 ডিভাইডেড cos স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড cot স্কয়ার a। ঠিক আছে, তো দেখো cos দেখো এখানে থাকুক এটা 1 ডিভাইডেড cos স্কয়ার a থাকলো মাইনাস, আচ্ছা এখানে cot স্কয়ার a কি লেখা যায় 1 থাকলো, cot স্কয়ার a কি লেখা যাবে 1, cot স্কয়ার মান কত 1, cot স্কয়ার লেখা যাবে sin থিটা ডিভাইড cos থিটা ডিভাইড sin থিটা।
cos থিটা cos a ডিভাইডেড cos স্কয়ার a ডিভাইডেড sin স্কয়ার a, ঠিক আছে। এই যে দেখো সূত্রটা দেখো, cot স্কয়ার থিটা, cot এ লেখা যায় কি, এই যে cot এ লেখা যায় 1/tan, এরকম একটা লেখা যায়। আরেকটা কি আছে, এই যে cot কি cos ডিভাইডেড sin, এই যে তাহলে স্কয়ার আছে এই কারণে স্কয়ার, cos স্কয়ার ডিভাইডেড sin স্কয়ার। তাহলে এখানে দেখো 1 ডিভাইডেড cos স্কয়ার a মাইনাস, এখানে দেখো 1 আর 1 এরকম থাকে, 1 এর নিচে আরেকটা 1 আছে, এটা এরকম থাকে, ঠিক আছে। ইনটু এখানে কি এই পরের অংশটা উল্টে যায়, যেহেতু ভাগাকার আছে তাহলে গুণাকার হয়ে যাবে। তাহলে এখানে কত sin স্কয়ার a ডিভাইডেড cos স্কয়ার a, ঠিক আছে এইটা। এখন দেখো এই 1 1 এটা তো গুণাকার আছে, এটা লাগে না। তাহলে এখানে লসাগু কি হয়, লসাগু হয় cos স্কয়ার a, এখানে cos স্কয়ার a, এখানেও cos স্কয়ার a, দুইটা একই, তাহলে cos স্কয়ার a লসাগু। তার মানে cos স্কয়ার মধ্যে cos স্কয়ার a যায় একবার, থাকে কত 1, মাইনাস আছে মাইনাস। এরপর দেখো cos স্কয়ার মধ্যে cos স্কয়ার যায় কয়বার, একবার, এখান থেকে sin স্কয়ার a, তাহলে sin স্কয়ার a এইটা আসো। এখন দেখো 1 মাইনাস sin স্কয়ার এর সূত্রটা কি, এই যে দেখো এখানে লিখে রেখেছিলাম, মেইন সূত্র ছিল sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1। তাহলে এখানে কত sin স্কয়ার মানটা যদি বের করতে চাই তাহলে 1 মাইনাস cos স্কয়ার, ঠিক আছে। তাহলে এই সূত্রটা যদি ব্যবহার করি তাহলে sin স্কয়ার মাইনাস cos স্কয়ার সূত্র কি, 1 মাইনাস sin স্কয়ার সূত্র কি cos স্কয়ার a, আর নিচে থাকে cos স্কয়ার a। দেখো এটা এটা একই জিনিস, কাটা যায়, তাহলে 1 হয়, প্রমাণিত, ঠিক আছে। এটা প্রমাণ করতে বলছিল, খুবই সহজ অঙ্ক। গ নাম্বার প্রশ্ন যেটা, গ নাম্বার প্রশ্নটা ছিল 1 ডিভাইডেড sin স্কয়ার a, sin স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড tan স্কয়ার a, মাইনাস 1 ডিভাইডেড tan স্কয়ার a ইজ ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে বলা হয়েছে। এটা সেই একই রকম। তাহলে দেখো এখানে sin স্কয়ার আছে 1 ডিভাইডেড, আচ্ছা লেফট হ্যান্ড সাইডে নিয়ে নেই, লেফট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে, মাইনাস 1 ডিভাইডেড tan স্কয়ার a, ঠিক আছে। তাহলে 1 ডিভাইডেড sin স্কয়ার a মাইনাস আছে মাইনাস। আচ্ছা এখন দেখো tan স্কয়ার এর সূত্রটা কি, tan স্কয়ার সূত্র কি sin স্কয়ার ডিভাইডেড cos স্কয়ার, এই যে tan স্কয়ার সূত্র কি sin থিটা ডিভাইড cos থিটা, অর্থাৎ যেহেতু এখানে স্কয়ার আছে এই কারণে স্কয়ার, তাহলে tan থিটা লিখব কি sin স্কয়ার থিটা ডিভাইডেড cos স্কয়ার থিটা, ঠিক আছে। এখানে a হবে, এখানে থিটা না a, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে দেখো 1 ডিভাইডেড sin স্কয়ার a মাইনাস, এখানে এটা উল্টেই যায়, সেই আগেরটার মতো, আর 1 থাকে 1 এর সাথে গুণ করলে সেটাই হয়, তাহলে cos স্কয়ার a ডিভাইডেড sin স্কয়ার a। আচ্ছা এখন দেখো তো এটা লসাগু কি আসে, লসাগু কি sin স্কয়ার a, এখানে একটা sin স্কয়ার, এখানে একটা sin স্কয়ার, অর্থাৎ sin স্কয়ার a, sin স্কয়ার মধ্যে sin স্কয়ার কয়বার যায়, একবার, থাকে কত 1, মাইনাস আছে মাইনাস, sin স্কয়ার মধ্যে sin স্কয়ার যায় একবার, থাকে cos স্কয়ার। আচ্ছা sin স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার সূত্র কি, দেখো এই যে 1 মাইনাস cos স্কয়ার সূত্র কি sin স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি বসাইতে পারি, sin স্কয়ার, sin স্কয়ার a ইজ ইকুয়াল টু sin স্কয়ার, এইটা এটা বাদ যায়, তাহলে থাকবে কত 1, প্রমাণিত, ঠিক আছে। এইটাই প্রমাণ করতে বলা হয়েছিল গ নাম্বার প্রশ্নটায়। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, মনোযোগ সহকারে অঙ্কগুলো করার জন্য বা দেখার জন্য। তো আজকে এই পর্যন্তই, আর বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমি আগামী ক্লাসে করাবো। তো সেই ক্লাসগুলো করার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরে ভিডিওটা দিলেই সবার আগে পেতে পারো, ঠিক আছে। আল্লাহ হাফেজ।